ফুটন্ত তেলের মধ্যে কখনো ম্যাগি দিয়ে দেখেছেন কি তৈরি হতে পারে কোনো নতুন রেসিপি? আজকে আমরা এই রকমই একটি নতুন আর ইউনিক ধরনের রেসিপি নিয়ে এসেছি আপনাদের জন্য। এটি খুবই টেস্টি আর খুবই মজাদার হয়ে থাকে। আমরা বাইরেই যদি এই রেসিপিটা কোনো রেস্টুরেন্টে খেতে যাই সেখানে কিন্তু অনেক টাকা লাগে, কিন্তু এই রেসিপি যদি আপনারা বাড়িতে তৈরি করে খান তাহলে কিন্তু খুব অল্প টাকায় আর খুব অল্প উপকরণ দিয়েই আমরা ঝটপট বাড়িতেই এই রকম একটা রেসিপি তৈরি করতে পারি। নমস্কার বন্ধুরা, বেঙ্গলি কুকিং টিপসে আপনাদের সবাইকে স্বাগত। তাহলে চলুন আজকে আমাদের এই রেসিপিটি শুরু করা যাক। এই রেসিপিটি কিন্তু খুবই সুস্বাদু হয়ে থাকে আর বাচ্চারা কিন্তু খুব পছন্দ করবে। যেসব বাচ্চারা সবজি খেতে পারে না বা সবজি খেতে চায় না সেই সব বাচ্চাদের জন্য কিন্তু এটা খুবই মজাদার একটি রেসিপি। তাহলে আজকে রেসিপিটি শুরু করি। প্রথমেই আমি তেলটা গরম করে নিয়েছি। এবার আমি এর মধ্যে ম্যাগি দিয়ে দিচ্ছি। তেলটা আমার মোটামুটি গরম হয়ে গেছে। আমি এখানে ছোট 2 প্যাকেট ম্যাগি নিয়েছি। আপনারা চাইলে বড় বা ছোট যে কোনো রকম কোয়ান্টিটির ম্যাগি নিতে পারেন। প্রথমেই আমি ম্যাগিটাকে তেল গরমের মধ্যে দিয়ে দিলাম। এবারে এটাকে একটু উল্টে পাল্টে ব্রাউন করে ভেজে নিতে হবে। এটা কিন্তু কম আঁচেই ভাজতে হবে, খুব বেশি আঁচ দিয়ে কিন্তু এটা ভাজবেন না। খুব বেশি আঁচ দিয়ে ভাজলে বাইরেটা পুড়ে যাবে আর ভেতরটা ভালো করে ভাজা হবে না। আমি এখানে গোটা ম্যাগিটা ভেজেছি, কিন্তু আপনারা চাইলে এটাকে টুকরো করেও ভাজতে পারেন। ম্যাগিটা কিন্তু আমার সব দিক থেকেই ভালো করে ভাজা হয়ে গেছে। এবার আমি এটাকে তুলে রাখছি। প্লেটের মধ্যে আমি আগে থেকে টিস্যু দিয়ে রেখেছিলাম, সেটার মধ্যেই আমি এটা তুলে নিলাম। ম্যাগি ভাজার তেল থেকেই আমি 2-3 চামচ মতো তেল এর মধ্যে রেখে দিয়েছি। এর মধ্যেই আমি সবজিগুলোও ভেজে নিচ্ছি। প্রথমেই আমি দিয়ে দিচ্ছি 1 মুঠো পরিমাণে গাজর। গাজরটা আমি লম্বা লম্বা করে এরকম কেটে নিয়েছি। একটা ছোট সাইজের গাজরকে আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। এবার গাজরটাকে একটু হালকা করে আমি ফ্রাই করে নেব। খুব বেশি ফ্রাই করব না, হালকা করে ফ্রাই করে নেব। আপনারা যদি চান তাহলে এটাকে আগে থেকে হালকা করে বয়েল করে নিতে পারেন, এতে রান্নাটা আরও তাড়াতাড়ি হয়ে যাবে। গাজরটা যখন এরকম হালকা ফ্রাই হয়ে আসবে তখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 মুঠো পরিমাণে বিনস আর দিয়ে দিচ্ছি 1 মুঠো পরিমাণে ক্যাপসিকাম। ক্যাপসিকামটাকেও আমি এরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এবারে সবগুলোকে একটু হালকা করে আমি ভেজে নেব। সবগুলো যাতে একটু ভালো করে ভাজা হয়ে যায় তার জন্য আমি এখানে পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি। নুনটা দিয়ে দিলে কিন্তু এগুলো খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে। আবারও আমি সবগুলোকে একসাথে ভালো করে মিশিয়ে আর একটু ভালো করে ভেজে নেব। এই পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি টুকরো টুকরো করে কেটে নেওয়া বাঁধাকপি। আমি এখানে 4 ভাগের 1 ভাগের মধ্যে ব্যবহার করেছি। আপনারা আপনাদের পছন্দ মতো সবজি নিয়ে নেবেন। এবার আমি সবগুলোকে একটু ভালো করে মিশিয়ে নেব আর ভালো করে এগুলোকে একটু ভেজে নিতে হবে। আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণে আদা বাটা। আমি এখানে আদা বাটা দিচ্ছি। আপনারা চাইলে আদাটাকে ছোট ছোট করে টুকরো করেও এর মধ্যে ব্যবহার করতে পারেন। আর দিয়ে দিলাম 1 চামচ পরিমাণে কাঁচা লঙ্কা কুচি। আপনারা যদি ঝাল খেতে পছন্দ না করেন তাহলে কাঁচা লঙ্কাটা স্কিপ করে যাবেন। এবারেও আমি সবকটাকে একসাথে ভালো করে একটু মিশিয়ে নেব। সবগুলো যখন একটু হালকা ফ্রাই হয়ে যাবে তখন আমি এর মধ্যে 1 মুঠো পরিমাণে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা আমি সবার শেষেই ব্যবহার করছি, কারণ পেঁয়াজ কুচিটা যদি আমি আগে দিয়ে দিই তাহলে এটা নরম হয়ে যাবে আর খেতে একদম ভালো লাগবে না। আর দিয়ে দিচ্ছি একটা ছোটো সাইজের টমেটোকে এরকম কুচি করে কেটে নেওয়া, সেটাও আমি এর মধ্যে দিয়ে দিলাম। এবারে সবগুলোকে একটু ভালো করে আমি একসাথে মিশিয়ে নেব। দিয়ে দিচ্ছি 1/2 চামচ পরিমাণে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এটা একদম অপশনাল, আপনারা চাইলে এটা স্কিপ করে যেতে পারেন। লঙ্কা গুঁড়োটা দেওয়ার পর একটু ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি যাতে এর কালারটা ভালো করে চলে আসে। আমার এগুলো মোটামুটি ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ম্যাগি মশলা। যে ম্যাগিটা আমি দিয়েছিলাম তার যে 2টো মশলা ছিল সেটা আমি এর মধ্যে সম্পূর্ণটাই দিয়ে দিচ্ছি। মশলাটা ভালো করে সবজির সাথে একসাথে ভালো করে একটু মিশিয়ে নিতে হবে। এরপরে যখন এটা হালকা হালকা ভাজা হয়ে যাবে তখন আমি এর মধ্যে জল অ্যাড করব। এখনও এটাকে আমি 5 মিনিট মতো ভালো করে ভেজে নেব। মশলাটা আমার মোটামুটি ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে 1 গ্লাস পরিমাণে জল দিয়ে দিচ্ছি। জল দেওয়ার পর এটাকে একটু ভালো করে মিশিয়ে নিতে হবে। ভালো করে একটু এটা মিশিয়ে নেব। তারপরে আমি এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো 5 মিনিটের মতো। ঝোলটা যখন এরকম ফুটে আসবে তখন এই ঝোলটাকে একটু ঘন করার জন্য আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ কর্নফ্লাওয়ারকে আমি জলের মধ্যে গুলিয়ে রেখেছিলাম, সেটা আমি এর মধ্যে সম্পূর্ণটাই দিয়ে দিচ্ছি। সবগুলোকে আমি ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। একটু ভালো করে আপনারাও মিশিয়ে নেবেন আর আপনারা আপনাদের পছন্দ মতো গ্রেভি রাখবেন। আমার এটা একদম পারফেক্ট হয়েছে। আমি এবার এটাকে নাবিয়ে নিচ্ছি। আমার গ্রেভিটা এইরকমই রাখবো। সব শেষে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চামচ চিনি। চিনিটা আমি স্বাদের জন্য দিয়েছি, আপনারা না পছন্দ করলে এটা স্কিপ করে যেতে পারেন। এটা কিন্তু একদম পারফেক্ট হয়েছে। এবার আমি এটাকে নাবিয়ে নিচ্ছি। আমার কিন্তু রান্নাটা হয়ে গেছে।
আমি এবার ম্যাগিগুলোকে একটু হালকা করে এরকম হাতের সাহায্যে এটাকে হালকা করে এরকম ভেঙে নিচ্ছি। আপনারাও এরকম হালকা করে এটাকে ভেঙে নেবেন, ভালো করে একটু এরকম আস্তে আস্তে ভেঙে নেবেন। ভেঙে নিয়ে এটাকে একটু এরকম মাঝখানে ফাঁকা করে রাখলাম। এর মধ্যে আমি যে সবজিটা বানিয়েছিলাম সেটা আমি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি। সম্পূর্ণটাই আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি, আর উপর থেকে একটু গ্রেভিটা এইভাবে ছড়িয়ে দিচ্ছি। আপনারাও কিন্তু গ্রেভিটা এইভাবে উপর থেকে এরকম ছড়িয়ে দেবেন। ছড়িয়ে দেওয়ার পর এটাকে মোটামুটি 5 মিনিট মতো এইভাবে ঢেকে রেখে দেবেন, তাহলে এটা একটু সফট হয়ে যাবে। বা আপনারা যদি চান এইভাবেই পরিবেশন করতে পারেন। তবে আমি এর মধ্যে একটু মশলা এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। প্রথমে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণে অরিগ্যানো, আর দিয়ে দেব 1 চামচ পরিমাণে চিলি ফ্লেক্স। এটা কিন্তু সম্পূর্ণ অপশনাল, আপনারা চাইলে নাও দিতে পারেন, তবে আমি এটা একটু টেস্টের জন্য দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণে চাট মশলা। এবার এই সবগুলোকে আমি একটু হালকা করে মিশিয়ে নেব। হালকা করে একটু এইভাবে মিশিয়ে নিতে পারেন। এইভাবে কিন্তু আপনারাও অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারেন। এটা কিন্তু খুবই সুন্দর একটি রেসিপি, আর এটা কিন্তু বাচ্চাদেরও খুব পছন্দ হবে। যেসব বাচ্চারা সবজি খেতে একদমই চায় না, তাদের যদি আপনি এইভাবে তৈরি করে দেন, দেখবেন ঝটপট সব শেষ হয়ে যাবে, একটুও কিন্তু পড়ে থাকবে না থালায়, সব শেষ করে দেবে। এইভাবে একবার অবশ্যই ট্রাই করে দেখতে পারেন। তাহলে বন্ধুরা, আমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন। এই রকম আরও নতুন ধরনের ভিডিও আপডেট পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আজকের মতো এখানেই শেষ, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততদিনের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।